হ্যালো বন্ধুরা, আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা যারা নতুন তাদেরকে বলে রাখি, পার্ট 1 হিমাচল প্রদেশের উপরে আমি একটি বানিয়েছি। আগে আপনারা ওটা যদি দেখে আসতে পারেন তাহলে নেক্সট ভিডিওতে আপনারা আরও মজা পাবেন। তো যারা পার্ট 1টা দেখেছেন তাদের জন্য এটা পার্ট 2। একটা ভিডিওর মধ্যে পুরো ট্যুর এক্সপ্লেন করা খুব কঠিন, কারণ এত ছবি, এত ভিডিও, এত আনন্দ একটা 5-6 মিনিটের ভিডিওতে সেটা সম্ভব না। তো এবার আমরা এই সব জায়গা, পুরনো যে ভিডিওগুলো আপনি দেখেছেন সেখান থেকে চলে যাব আমরা নাগার ক্যাসেল। এটা হচ্ছে হিড়িম্বা টেম্পলের এলাকাটা, খুবই সুন্দর। একবার তাই আপনাদেরকে একটা ঝলক দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আগের ভিডিওতে কিন্তু আমি এই মন্দিরটি সিমলা কালীর বাড়ি আমি দেখাতে ভুলে গেছিলাম, তাই একটু এইবারে অ্যাড করে দিলাম। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নাগার ক্যাসেলের দিকে। নাগার ক্যাসেল খুবই সুন্দর জায়গা, কুলু ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এটি খুবই উঁচু স্থানে অবস্থিত, পাহাড়ের উপরে একদম। তো আমরা পরের দিন নাগার ক্যাসেলের জন্য বেরিয়ে গেছিলাম। আচ্ছা, এইখানে যে ছবিটা দেখছেন এটা আগের বারে আমি দিতে ভুলে গেছিলাম, ওইটা হচ্ছে মানু টেম্পল। আচ্ছা, এবার আমরা নাগার ক্যাসেলের দিকে এগোচ্ছি। দেখছেন কত সুন্দর, মনে হবে যদি দুটো পাখা থাকতো, দুটো ডানা থাকতো তাহলে উড়ে চলে যেতাম, এত সুন্দর জায়গা। এটা হচ্ছে নাগার ক্যাসেল। ক্যাসেল মানে হচ্ছে দুর্গ। এটা কিন্তু একটা দুর্গ, কিন্তু এখন এটা একটা হোটেলে পরিণত হয়েছে। এর রক্ষণাবেক্ষণ খুবই ভালো। শুনেছি একবার নাকি, অনেকবারই হয়তো, কুলু ডিস্ট্রিক্টে যখন ভূমিকম্প হয় তখন অনেক কিছু বরবাদ হয়ে যায়, কিন্তু এই স্ট্রাকচারটি এক ফোঁটা কিছু কোনো ক্ষতি হয়নি। মানে যখন এটা বানানো হয়েছিল তখন কতটা দক্ষতার সাথে এটা বানানো হয়েছিল, যাতে ভূমিকম্প প্রবল এলাকাতেও যাতে কোনো ক্ষতি না হয়। জাস্ট একটা কাঠের তৈরি দুর্গ। দেখুন, এটা তার ব্যাক সাইডটা, যদি কোনো দিন গিয়ে থাকেন এই ব্যাক সাইডটা অবশ্যই যাবেন। এটা উপরতলা, দোতলা থেকে তার ব্যাক সাইডের ভিউ খুবই সুন্দর। কত সুন্দর কাঠের বিম দিয়ে একটা স্ট্রাকচারটাকে ধরে রেখেছে। আর চারিদিকটা দেখুন। তারপর আমরা ওখান থেকে চলে এলাম। রাস্তায় হঠাৎ আমার খুব ইচ্ছে হলো আমি একটা আপেল গার্ডেনে ঢুকবো। ভাগ্যক্রমে আমরা একটা ক্যাফেতে ঢুকলাম। আমি প্রথম একটা আপেল গার্ডেনে ঢুকলাম, কারণ ওখানে সাধারণত এটা প্রাইভেট প্রপার্টি। আমাদের যে গাড়ির চালক যিনি ছিলেন, ড্রাইভার দাদা, উনি আমাদেরকে এই সব জায়গা এক্সপ্লোর করালেন। জানি না আপনারা এখানে গেছেন কিনা, এটা কিন্তু একটা শ্মশান। হ্যাঁ, এখানে সাধারণত হিন্দু ধর্মে যারা, তারা এখানেই তাদের দাহ সৎকার করা হয়। খুবই পবিত্র জায়গা এটা। এখানে ছোট্ট একটা ক্যাফেও আছে। তারপরের দিন আমরা চলে গেলাম কাসলের দিকে। কাসলে যাওয়ার পথে কিছু আমরা ছবিও তুললাম। অনেকগুলো সুন্দর সুন্দর ব্রিজ পড়ে, আর রাস্তা তো বলার মতো না, এত সুন্দর। কিন্তু কাসলার দিকে যে রাস্তাটা ছিল, রাস্তার যদি গুণগত মান ধরি, মানে খুবই সংকীর্ণ জায়গা, খুবই ভয়াবহ, কিন্তু আশেপাশের দৃশ্য খুবই সুন্দর। আমরা চলে এসেছি চলো কাসল নামে এই রিসর্টে। এটি কাসল থেকে একটু দূরে, মানে আগে পড়বে। প্রথমে এটা পড়বে, তারপরে মেন কাসলটা পড়বে। এটা হচ্ছে আমাদের রুম, পুরো কাঠের তৈরি। প্রচণ্ড ঠান্ডাতেও বেশ আরামদায়ক, বিছানাগুলো খুব আরামদায়ক। সামনে বসে আপনারা এখানে খেতেও পারেন। কাসলের ভিডিও কিন্তু আমি পরের বার বানাবো, পার্ট 3 হবে সেটা। সেখানে কিন্তু আরও ভালো করে আপনারা কাসলটাকে এক্সপ্লোর করতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। তাই আজকে আর বেশি নয়, হালকা আপনাদেরকে একটু দেখিয়ে রাখছি যে কাসলের ভিডিওটা কি হতে চলেছে। যদি কোনোদিন পারেন একবার আসুন। এখানেই আমি থাকার কথা বলছি তা নয়, আপনি যে কোনো জায়গায় থাকতে পারেন, কিন্তু আমাদের এই জায়গাটা খুব ভালো লেগেছে। তাহলে দেখতে থাকুন নেক্সট পার্টটা। থ্যাংক ইউ।